আসসালামু আলাইকুম। তো বন্ধুরা এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সিআরটি টেলিভিশন। আর সিআরটি টেলিভিশনটি হলো ওয়ালটন কোম্পানির 21 ইঞ্চি। তো বন্ধুরা এই টেলিভিশনের সমস্যাটি হলো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্ক্রিনে কোনো গ্রাফিক্স নাই, রংধনুর মতো কিছু এখান দিয়ে কিন্তু টান টান দেখা যাচ্ছে। এখানে 3-4টা কালার কিন্তু দেখা যাচ্ছে। এই যে সাইডে আমরা ফলো করলে দেখতে পাবো যে রংধনু যেরকম হয় তো সেরকম কিন্তু এখানে স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এই টেলিভিশনটি অন্য একটি টেকনিশিয়ান ভাই এই প্রবলেমটি রিপেয়ার করার চেষ্টা করেছে, তো এই প্রবলেমটি রিপেয়ার করতে পারে নাই। তো যার কারণে আমার কাছে এই টেলিভিশনটি উনি নিয়ে আসছে। তো বন্ধুরা আমরা এখন এই টেলিভিশনটি খুলে রিপেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা টেলিভিশনটি খুলে নিয়েছি। তো খোলার পর আমরা সার্কিট ওপেন করে নিয়েছি। তো বন্ধুরা আমরা এখানে পাওয়ার সাইডে কাজের সুবিধার জন্য একটি এসি কট লাগিয়ে নিয়েছি। আর এখানে আমরা একটি ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি সার্কিটের ভোল্টেজ পরিমাপ করার জন্য। তো বন্ধুরা আমরা টেলিভিশনের এই স্ক্রিনে দেখতে পারলাম কোনো গ্রাফিক্স নাই, শুধু রংধনু আকার হয়ে আছে আর স্ক্রিনটি একটু ঘোলা হয়ে আছে। তো বন্ধুরা আমরা এখন এই সার্কিটের এই এসি কর্ডটি পাওয়ার লাইনের সাথে ইনপুট করে দেব। তো আমরা সার্কিটের ভোল্টেজ পরিমাপ করে দেখব। তো এই সার্কিটের আমরা মেইন আউটপুট ভোল্টেজটি টেস্ট করে দেখব। আমরা মাল্টিমিটারে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে 108 ভোল্ট দেখাচ্ছে। তো বন্ধুরা এখানে কিন্তু মাল্টিমিটারে মেইন ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি 108। তো এই ভোল্টেজটি ঠিক আছে, কারণ ওয়ালটন সার্কিটের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ 110 থেকে 15 মধ্যে হয়ে থাকে। তো আমরা এই ভোল্টেজটি দেখতে পাচ্ছি ঠিক আছে। তো আমরা এখন এই সাইডে যে ভার্টিক্যালের ভোল্টেজ, তো এই ভোল্টেজটি আমরা টেস্ট করে দেখব। তো আমরা ভার্টিক্যাল ইনপুট ভোল্টেজ দেখতে পাচ্ছি এখানে 15 ভোল্ট দেখাচ্ছে। তো বন্ধুরা ওয়ালটন সার্কিটের ক্ষেত্রে ভার্টিক্যাল লাইনের ভোল্টেজ ফ্লাইব্যাক দিয়ে কিন্তু ইনপুট হয়। আবার কিছু কিছু সার্কিটের ক্ষেত্রে সপার থেকেও ভার্টিক্যাল আইসিতে ভোল্টেজ ইনপুট হয় 15 থেকে 16 ভোল্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ভোল্টেজটি ইনপুট আছে 15 ভোল্ট। তো বন্ধুরা আমরা ভার্টিক্যাল সাইডের ভোল্টেজটি দেখতে পাচ্ছি 15 ভোল্ট ইনপুট আছে। তো এই ভোল্টেজটিও ঠিক আছে। তো আমরা এখন এখানে ড্রাইভার এবং অডিও সাইডের ভোল্টেজটি দেখব। তো আমরা এখন ড্রাইভার ভোল্টেজটি দেখতেছি। তো এখানে ড্রাইভার ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি 11.41 দেখাচ্ছে। তো এই ড্রাইভার ভোল্টেজটি এখানে 10 থেকে 12-র মধ্যে হয়। তো এই ভোল্টেজটিও ঠিক আছে। তো বন্ধুরা আমরা এখন ভার্টিক্যাল আইসির ভোল্টেজটি টেস্ট করে দেখব যে সপার থেকে এই সাইডে রেজিস্ট্যান্সের মাধ্যমে ভোল্টেজটি ইনপুট হয়েছে কিনা। তো আমরা ভার্টিক্যাল এই লেগে মাল্টিমিটার প্রুফটি ধরার পর এখানে দেখতে পাচ্ছি 14 ভোল্ট দেখাচ্ছে। তো আমরা এই সাইডে দেখব। তো দুই সাইডে ভোল্টেজটি ইনপুট হয় পজিটিভ ভোল্ট। তো ওই সাইডে 14 ভোল্ট দেখলাম, আমরা এই সাইডে দেখতে পাচ্ছি 13 ভোল্ট। তো বন্ধুরা এই ভোল্টেজটি ঠিক আছে। তো বন্ধুরা আমরা এখন ভার্টিক্যাল আউটপুট ভোল্টেজ টেস্ট করে দেখব। তো আমরা জানি যে 7840 বা 45 এই আইসিগুলোর আউটপুট ভোল্টেজ থাকে হচ্ছে 10 থেকে 15-র মধ্যে। তো আমরা ইউকয়েলের এখানে যে ভোল্টেজটি, এই ভোল্টেজটি টেস্ট করে দেখব যে এখানে কত ভোল্ট। তো বন্ধুরা আমরা এই লেগে কোনো ভোল্টেজ দেখতে পাচ্ছি না। তো ভার্টিক্যালের এই লেগে কোনো ভোল্টেজ নাই, অর্থাৎ ইউকয়েলের যে লাইনটি ইনপুট হয়। তো আমরা তার পরের লেগে দেখব। তো আমরা তার পরের লেগে দেখতে পাচ্ছি 10 ভোল্ট ইনপুট আছে। তো মাল্টিমিটারে আমরা খেয়াল করলে দেখতে পাবো এক সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে 10 ভোল্ট দেখাচ্ছে আর এই সাইডে কোনো ভোল্টেজ নাই। টেলিভিশনের পাওয়ার কেবলটি খুলে দিয়েছি। তো যে টেকনিশিয়ান ভাই টেলিভিশনটি আমার কাছে নিয়ে আসছে, তো ওই টেকনিশিয়ান ভাই এই সার্কিটের ভার্টিক্যাল আইসি নতুন লাগাইছে এবং এখানে যে ডায়োডগুলো থাকে তো কিছু কিছু কম্পোনেন্ট উনি নতুন লাগাইছে, লাগানোর পরেও টেলিভিশনটি রিপেয়ার করতে পারে নাই। তো বন্ধুরা উনি এই সার্কিটের বেসবোর্ডের যে বেসটি থাকে অর্থাৎ পিকচার টিউব সকেট, তো এই সকেটটা উনি নতুন লাগাইছে, লাগানোর পরেও টেলিভিশনে যে সমস্যাটি ছিল সেম সমস্যাই রয়েছে। তো বন্ধুরা আমরা যদি সার্কিটটি এদিকে একটু দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল আইসি নতুন লাগানো এবং এই সাইডে যে ডায়োডটি থাকে তো এই ডায়োডটিও নতুন লাগানো। তো আর এখান থেকে কিছু ক্যাপাসিটার উনি নতুন লাগাইছে, তারপরেও টেলিভিশনটির যে প্রবলেম রয়েছে সেটি রয়ে গেছে। তো বন্ধুরা আমরা এই সাইডে সপারের এই সাইডে খেয়াল করলে দেখতে পাবো এখানে মোট আমরা দেখতে পাচ্ছি 6টি ডায়োড লাগানো আছে। তো একটি হলো এখানে থাকে হলো মেইন 110 ভোল্টের ডায়োড, তারপরে থাকে হচ্ছে ভার্টিক্যাল ভোল্টেজের ডায়োড, তারপরে থাকে হচ্ছে আপনার ড্রাইভার, তারপরে থাকে অডিও। তো এই সার্কিটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 6টি ডায়োড আছে। বন্ধুরা ওয়ালটন যে সার্কিটগুলো আছে এই সার্কিটগুলোতে কিন্তু ভার্টিক্যাল আইসিতে 2টি ভোল্টেজ ইনপুট হয়, অর্থাৎ সবার থেকে একটি নেগেটিভ আসে এবং একটি পজিটিভ আসে। তো যদি নেগেটিভ ভোল্টেজ মিস্টেক হয় সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে যে প্রবলেমটি আমরা দেখতে পারলাম তো ওই প্রবলেমটি আসার সম্ভাবনা বেশি থাকে। তো ভার্টিক্যাল আইসিটি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে রংধনু প্রবলেম আসতে পারে। তো বন্ধুরা এখন আমরা সার্কিটটি আবার টেস্ট করে দেখব। তো ভালো করে আমরা দুই সাইডে সবার থেকে নেগেটিভ এবং পজিটিভ টেস্ট করব। তো আমরা সার্কিটের পাওয়ার লাইনটি এসি লাইনের সাথে ইনপুট করে দিলাম, পাওয়ার লাইনটি ইনপুট করে দিয়েছি। তো এই সাইডে আমরা
এই মাল্টিমিটারের যে নেগেটিভ, তো এই নেগেটিভটা আমরা এই সাইডে নেগেটিভে রাখলাম। রাখার পর এই সাইডে আমরা দেখতে পারছি এখানে পজিটিভ ভোল্টেজ ভার্টিক্যালি ইনপুট আছে। এটি কিন্তু এই দুই সাইডে ভোল্টেজ দেখাচ্ছে। এক সাইডে আমরা 13 ভোল্ট দেখতে পারছি, এক সাইডে আমরা 14 ভোল্ট দেখতে পারছি। তো বন্ধুরা আমরা এই নেগেটিভ প্রুফটি এখন সরাসরি এখানে যে নেগেটিভটি ইনপুট হয় অর্থাৎ ভার্টিক্যালের লাস্টের 3টি লেগ যে থাকে, তো এই 3টি লেগের মিডিল পিনে আমরা দেখব। তো 3টি লেগের মিডিল পিনে কিন্তু আমরা এখানে দেখতে পারছি নেগেটিভ ভোল্টেজ ইনপুট দেখাচ্ছে। তো এখানে কিন্তু আমরা 13 ভোল্ট দেখতে পাচ্ছি এবং এই সাইডেও 12 ভোল্ট দেখতে পাচ্ছি। তো এখানে নেগেটিভ ভোল্টেজও ইনপুট আছে, তারপরেও গ্রাফিক্সটি কিন্তু আমরা দেখতে পারলাম যে রংধনু আকার হয়ে আছে। তো বন্ধুরা আমরা এখন এই সার্কিটের এখানে যে মিডিল পিনে ভোল্টেজটি ইনপুট হয়েছে, তো আমরা টেলিভিশন পাওয়ারটি খুলে দিয়েছি। তো এখন আমরা এই ভার্টিক্যাল আইসির নেগেটিভ সাইড থেকে যে রেজিস্ট্যান্সের মাধ্যমে সফার থেকে ভোল্টেজটি ইনপুট হয়েছে, তো আমরা ওই রেজিস্ট্যান্সটি আমরা এই বোর্ড থেকে খুলে ফেলব। তো বন্ধুরা এই লেগ থেকে কিন্তু নেগেটিভ ভোল্টেজটি ইনপুট হয়েছে, তো আমরা ওই লেগের এই রেজিস্ট্যান্সটি খুলে নিয়েছি। তো এই রেজিস্ট্যান্সটি হলো 1 ওহমসের একটি রেজিস্ট্যান্স। তো আমরা এই রেজিস্ট্যান্সটি খুলেছি। তো বন্ধুরা আমরা এই 1 ওহমস রেজিস্ট্যান্সটি এখন চেঞ্জ করে আর একটা 1 ওহম রেজিস্ট্যান্স আমরা এখানে লাগাবো। তো বন্ধুরা আমার হাতে যে রেজিস্ট্যান্সটি দেখতে পাচ্ছেন একটি 2 ওয়াটের 1 ওহমস রেজিস্ট্যান্স। তো বন্ধুরা আমরা এই রেজিস্ট্যান্সটি খুলে নিয়েছি। তো এই রেজিস্ট্যান্সটি আমরা চেঞ্জ করে দিয়ে আমরা এই রেজিস্ট্যান্সটি লাগাবো। তো লাগানোর পর আমরা ভোল্টেজটি টেস্ট করে দেখব। তো বন্ধুরা আমরা এই সাইডে দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্সটা আমরা খুলেছি এই রেজিস্ট্যান্সের পাশে কিন্তু আরেকটা রেজিস্ট্যান্স। তো এটি হলো পজিটিভ ভোল্টেজ ইনপুট হয়েছে, আর আমরা যে রেজিস্ট্যান্সটি খুলেছি সেটি হলো নেগেটিভ ভোল্টেজ ইনপুট হয়েছিল। তো আমরা এখন এখানে একটি 1 ওহমসের রেজিস্ট্যান্স লাগাবো। তো বন্ধুরা আমরা এখানে 1 ওহমস রেজিস্ট্যান্সটি লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা সার্কিটের ভোল্টেজটি ইনপুট করে দিয়ে দেখব। তো আমরা সার্কিটের এখানে পাওয়ার লাইনটি ইনপুট করে দিয়েছি। তো এখন আমরা সার্কিটের এখানে নেগেটিভটি রাখবো। তো আমরা যে স্থানে রেজিস্ট্যান্সটি লাগালাম নেগেটিভ ওখানে ধরলাম, ধরার পর আমরা এখন পজিটিভ ভোল্টেজটি টেস্ট করব। তো এই সাইডে এখন আমরা পজিটিভ ভোল্টেজ দেখতে পারছি 29 ভোল্ট দেখাচ্ছে। তার মানে আমরা এই নেগেটিভ যে রেজিস্ট্যান্সটি এখানে দেখতে পারলাম, তো এই রেজিস্ট্যান্সটি কিন্তু এখানে নষ্ট ছিল, যার কারণে তখন কিন্তু ভোল্টেজ আমরা কম পেলাম। তো এখন কিন্তু আমরা দেখতে পারছি এই সাইডে 28 29 ভোল্টেজ দেখাচ্ছে। অর্থাৎ আমরা যদি ওয়ালটন সার্কিটের ক্ষেত্রে নেগেটিভ যদি আমরা আদার্স কোনো সাইড থেকে ধরি, তাহলে এখানে আমরা দেখতে পাবো এখানে 15 থেকে 14 ভোল্ট। আর যদি আমরা এই সাইডে যে নেগেটিভ এবং পজিটিভ দুইটা ভোল্টেজ এই ভার্টিক্যালি ইনপুট হয়েছে, তো এই মেইন লাইনের এখানে আমরা ধরলে দেখতে পাবো যে এখানে কিন্তু 28 29 ভোল্টেজ ইনপুট হবে। তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি 29 এবং এই পাশে 28। তো তখন কিন্তু আমরা দেখতে পেলাম 14 ভোল্ট করে দেখালো। তো এখন কিন্তু এই ভোল্টেজটি ভার্টিক্যালে ঠিকঠাক আছে। তো বন্ধুরা এখন আমরা টেলিভিশনের স্ক্রিনটি দেখব। তো বন্ধুরা আমরা এখন টেলিভিশন স্ক্রিনটি দেখতে পারছি একদম পারফেক্টভাবে চলে এসেছে। তো যে স্ক্রিনে যে রংধনু প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি কিন্তু নাই। তো আমরা সার্কিটে দেখলাম যে নেগেটিভ ভোল্টেজ মিসিং থাকার কারণে কিন্তু স্ক্রিনে কোনো গ্রাফিক্স দেখতে পেলাম না। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে ওয়ালটন টেলিভিশনের ক্ষেত্রে যদি রংধনু প্রবলেম আসে তাহলে কিভাবে রিপেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের এম সার্ভিস 1 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।